হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো অনেকদিন পরে তোমাদের সাথে শেয়ার করছি একটু বড় একটা ভিডিও। কালকে আমি গেছিলাম রামনবমীর পুজো দেখতে ব্যারাকপুরে। তো বাড়ি থেকে যথারীতি বেরিয়ে ইছাপুর স্টেশনের কাছেই একটা বেশ বড়সড় পুজো হচ্ছিল, ওটা দেখলাম। দেখে ট্রেনে করে চলে আসলাম ব্যারাকপুর। আর তোমরা অনেকেই হয়তো জানো, ব্যারাকপুর 1 নম্বর স্টেশনেই কিন্তু একটা হনুমানজির মূর্তি আছে, আর ওখানেই কিন্তু এত সুন্দরভাবে পুজো করা হচ্ছে। আমি রানাঘাট থাকাকালীন এইরকমভাবে রামনবমীতে কখনোই ঠাকুর দেখতে বেরোইনি। আসলে আমাদের ওখানে হয়তো হয় না, বা হয় আমি জানি না। তাই কাল দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে, আর সারাটা সন্ধে কিভাবে কাটালাম সেটাই শেয়ার করছি তোমাদের সাথে। এখানে মন্দিরের আশেপাশে বেশ কয়েকটা ডালার দোকান ছিল, যেখান থেকে সবাই ডালা কিনে পুজো দিচ্ছিল। আমরা আর পুজো দিইনি, যেহেতু খেতে গেছিলাম, তাই আমরা ওখানে জাস্ট ঠাকুরটা দেখলাম, প্রণাম করলাম, আর কিছু ছবি ভিডিও নিলাম, নিয়েই চলে এসেছি। আর দেখো কি মারাত্মক পরিমাণে ভিড়। আর হ্যাঁ, ওখান থেকে কিন্তু আমরা প্রসাদও পেয়েছি। প্রসাদ হিসেবে ছিল লাড্ডু। তারপর ওখান থেকে বেরিয়ে এসে ব্যারাকপুর স্টেশনের কাছেই যে রাস্তাটা আছে, ওই রাস্তায় আসতে না আসতেই দেখলাম বিশাল বড় একটা মিছিল আসছে। আর মিছিলটা সামনে আসতেই বুঝতে পারলাম এটা রামনবমী উপলক্ষে মিছিল। প্রচুর মানুষ, আর এইভাবে নাচ হচ্ছিল, আর স্টেপ বাই স্টেপ এক একটা গ্রুপ আসছিল যারা বিভিন্ন ধরনের কার্যকলাপ করছিল। এখানে দেখো পাখিগুলো কি পরিমাণে ভয় পেয়েছে। ওরা এতটাই ভয় পেয়েছে যে বারে বারে উড়ে উড়ে এ গাছ থেকে ও গাছে যাচ্ছিল। মিছিল তো ছিল ভীষণ বড়। আমরা রাস্তার একটা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো মিছিলটাই দেখছিলাম। আর মিছিলটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম ব্যারাকপুরে দাদা বৌদি রেস্টুরেন্টের পাশেই হয়েছে স্টাইল বাজার, ওটা নতুনই হয়েছে। তো ওখানে আমরা কিছুটা টাইম ঢুকলাম, ঢুকে কিছু কালেকশন দেখছিলাম, এই পুচকু পুচকু জামাগুলো দেখছিলাম। তো দেখার পরে আমরা ওখান থেকে চলে আসলাম দাদা বৌদি হোটেলে। ওখান থেকে একটা বিরিয়ানির পার্সেল নিলাম, কারণ আমার বরমশাই আবার বিরিয়ানি দেখলে লোভ সামলাতে পারেন না। তো ওখান থেকে যাচ্ছে, উনি না নিয়ে কি আসেন? তো ওখান থেকে একটা বিরিয়ানির পার্সেল নিয়ে আবার ট্রেনে করে চলে আসলাম বাড়িতে। আর ইছাপুর স্টেশনে নেমে দেখি স্টেশনের পাশে যাওয়ার সময় যেই প্যান্ডেলটা দেখে গেছিলাম, ওখানে যথারীতি ফাংশন শুরু হয়ে গেছে। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।